ঝাউডাঙ্গা কলেজ। এখানে দেখতেছি কিয়া পিএন কাপল স্টার পড়ছি। মানে এখানে দেখতেছি আমরা পিএনবিএম ল্যাবরেটরি স্কুল থেকে। তোমাদের প্রজেক্টের নাম কি আসছেন? নবানুন উচ্চ বালিকা। সো আপু আপনার কলেজের নাম কি? ঝাউডাঙ্গা কলেজ। ঝাউডাঙ্গা কলেজ। সো আপনার প্রজেক্ট কিভাবে কাজ করে? এটা হচ্ছে উন্নত গ্রামীণ জীবনযাত্রার কথা দেখানো হয়েছে, আর এখানে একটা উন্নত সড়ক ব্যবস্থার কথা বোঝানো হয়েছে, যেখানে আমরা উন্নত একটা গ্রামীণ জীবনযাত্রায় কীটনাশকের ব্যবহার কমানোর জন্য আমরা এখানে ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করেছি, যেখানে একটা হলুদ কাগজ বা কাপড়ে যদি আঠালো উন্নত মানে আঠা লাগাই রাখি, তাহলে ওই যে পোকামাকড় গুলো হলুদ কাগজে আকৃষ্ট হয়ে সেখানে লেগে যাবে, আর আমাদের এখানে কীটনাশক ব্যবহারটা খুব কম হবে। তাছাড়া আমাদের দেশে বিদ্যুতের চাহিদা অনেক বেশি, উৎপাদন করার জন্য সোলার ইউজ করতে পারি, যেখানে একটা 200 ওয়াটের সোলারের প্রাইস হচ্ছে 30,000 টাকা। তো একটা পরিবার মিলে একটা সোলার কিনলে বিদ্যুতের চাহিদা অনেকটাই কম হবে। আর তাছাড়া আমরা এখানে একটা স্কুল দেখিয়েছি, যে স্কুলে সমস্ত ধরনের স্টুডেন্ট পড়তে পারবে যারা প্রতিবন্ধী, আর স্কুলে একটা বড় মাঠ থাকবে, যে মাঠে যে বিদ্যালয় বন্ধ থাকলেও ওই মাঠে বিকালে এই মাঠটা খোলা থাকবে, যেখানে ছেলেমেয়েরা খেলা করতে পারে। তাছাড়া হসপিটাল একটা বিশেষ প্রয়োজনীয় যে গ্রামের ভেতরে। তাছাড়া এখানে আমরা কার্বন নিউট্রাল এরিয়া কথাটা চিন্তা করেছি। কার্বন নিউট্রাল এরিয়া, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যদি কোনো মানুষ তার সারা জীবনে যতটুকু কার্বন নিঃসরণ করবে সেই কার্বনটা গ্রহণ করার জন্য অতটুকুই গাছ লাগায়, তাহলে তার দ্বারা নিঃসরিত কার্বন আর এনভায়রনমেন্টে কোনো ক্ষতি করতে পারে না। তো সে হলো কার্বন নিউট্রাল। এখানে আরেকটা প্রজেক্ট দেখছি এখানে এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। যে গ্লোবাল ওয়ার্মিং আমরা দেখতে পাচ্ছি যে এখন শহর অঞ্চলে যে ভারী শিল্প এলাকা, যেমন নারায়ণগঞ্জ, ঢাকার বিভিন্ন জেলাতে মানে বিভিন্ন এলাকায় ভারী শিল্প এলাকা, যেখানে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ খুবই বেশি, আর ওই যে কলকারখানায় কালো ধোঁয়া, এই কালো ধোঁয়ার কারণে আমাদের এনভায়রনমেন্ট ওজোন স্তরটা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সূর্যের আলো ক্ষতিকর রশ্মি আমাদের পৃথিবীতে এসে পড়তেছে এবং মানুষের বিভিন্ন ধরনের ক্যান্সার এবং বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তাছাড়া অ্যাসিড বৃষ্টি হচ্ছে এর কালো ধোঁয়ার একটা অন্যতম কারণ। আপনারা কি জন্য এটা তৈরি করছেন? মানে এটা তৈরি করছে যে এইটার সাথে কম্পেয়ার করার জন্য, যে আমাদের এই যে ভারী শিল্প এলাকার কলকারখানার কালো ধোঁয়ার থেকে আমাদের গ্রামীণ জীবনযাত্রা উন্নত করা বেশি প্রয়োজন। মানে এটা আপনাদের গ্রাম আর এটা হচ্ছে শহর, হ্যাঁ। শহর দূষিত করছে আর সেইটা সেভ করবে আমাদের গ্রাম অঞ্চলের হ্যাঁ। কিছু টেকনিক ইউজ করে। হ্যাঁ। যেমন এখানে ইউজ করতেছেন সোলার প্যানেল, এখানে হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ, হ্যাঁ। যেগুলো হচ্ছে পোকামাকড় দূর করতেছে। ওকে আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি কোন স্কুল থেকে আসছেন? আমরা সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ভাই এখানে দেখতেছি 3টা প্রজেক্ট, এটা কি প্রজেক্ট ভাইয়া? এটা হলো ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টার, এটা কিভাবে কাজ করে ভাইয়া? এতে মোট 7টা লেয়ার রয়েছে। এখানে প্রথম লেয়ারে রয়েছে চুনা পাথর, দ্বিতীয় লেয়ারে রয়েছে বালি ও সুরকি, তৃতীয় লেয়ারে রয়েছে অ্যাসিড ও কয়লা, চতুর্থ লেয়ারে রয়েছে চুনা পাথর ও ঝিনুক গুঁড়া, এবং পঞ্চম লেয়ারে রয়েছে বালি ও ক্যালসিয়াম, এবং ষষ্ঠ লেয়ারে রয়েছে কয়লা ও অ্যাসিড, এবং শেষ লেয়ারে রয়েছে বালি। ওকে ভাইয়া, তো এটা কিভাবে কাজ করতেছে আমি তো বুঝলাম না। ওইখানে ওই যে নিচে পানি দেখছেন ভাই, শুরুতে একটু সূর্য ফোকাস করেন ভাই, হ্যাঁ, ওখানে আপনি দূষিত পানি দিবেন। দূষিত পানি হয়ে এবার সম্পূর্ণ এভাবে 7টা লেয়ার আছে, হ্যাঁ, 7টা ধাপ পার করে এটা নিচে এসে পড়বে। এখানে আসতেছে, এখানে সুন্দর পানি পাবেন, কিন্তু এখন আমি খাচ্ছি না। আমি খেয়ে দেখাচ্ছি। ওকে, অল্প খায়েন ভাই। পুরা মানে পিউরিফাইং পানি, অনেক সুন্দর টেস্ট। আপনারা দেখেন এরকম সুন্দর সুন্দর বাসায় ফিল্টার বানায় আপনারা। এটা আরো একটা বৈশিষ্ট্য রয়েছে, আপনি এটা যে কোনো জায়গায় নিয়ে যে কোনো জায়গায় সেট করে দিতে পারবেন। জি ভাই, এটা বানাতে কত টাকা খরচ হতে পারে আনুমানিক? 1000 টাকারও কম? হ্যাঁ। ওয়াও, বড় বছরের গ্যারান্টি। ভাই এটার প্রজেক্টের নাম কি? এটা হলো গ্রিন এনার্জি। এখানে আমরা আলো এবং লেবুর অ্যাসিড দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখানে যদি আপনি পচা আলু ইউজ করেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ পচা আলুতে অ্যাসিডের মাত্রা বেশি থাকে। এবং আমি তো ফুল অ্যাস্টনিশ হয়ে গেছি ভাই, মানে আলু দিয়ে কিভাবে কারেন্ট উৎপাদন? এটা হলো আমাদের অ্যালুমিনিয়ামের প্লেট, এটা হলো আমাদের তামা, এই দুইটা অ্যাসিড অ্যাবজর্ব করে এখানে বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছে। অনেক সুন্দর আইডিয়া ভাই। এটা কি প্রজেক্ট? এটা হলো রেইন অ্যালার্ম। রেইন অ্যালার্ম, এটা কাজ করে কিভাবে ভাই? এটা ধরেন এখানে পানি আছে, জি মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন আপনি রাতে ঘুমাচ্ছেন ধরে নেন, জি। তখন আপনি বুঝবেন কিভাবে? জি জি, তখন এইভাবে কাজ করবে। তার মানে এটা হচ্ছে ভিজা, এখানে যদি বাই চান্স পানি পড়ে, এখানে সেন্সর মতো তৈরি করা, এখানে টাচ লাগলে অ্যালার্ম বাজতে। এটা আপনারা এই যে ট্যাঙ্কিতে ইউজ করতে পারবেন, কারণ পানিতে তখন অপচয় হবে, যদি বেশি পড়ে যায় তখন এই যে আপনার অ্যালার্ম দিবে, যদি আপনি মুখে যে এটা শুধু বৃষ্টির জন্য না, উপরে যখন মোটর দিতেছি ট্যাঙ্কি থেকে ফুল হয়ে পানি অপচয় হয়, তো এটাও কিন্তু
রোধ করবে। আপনারা কোন স্কুল থেকে আসছেন? নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়। তো আপনাদের প্রজেক্টের নাম কি? এটা হচ্ছে ম্যাজিক ওভেন। জি। এটা হচ্ছে পাটের তৈরি ম্যাজিক ওভেন। এটা এক ধরনের বর্জ্য, এটা এর উপকরণ। এই যে বর্জ্যকে রিসাইকেল করে আমরা সম্পদে তৈরি করেছি। এর ভিতরে বিনা খরচে কারেন্ট ছাড়া আগুন ছাড়া রান্না করা যাবে। আমরা যখন ভাত তরকারি পোলাও বিরিয়ানি সবকিছু রান্না করতে পারবো, জাস্ট ভাজিটা ছাড়া। যখন আমরা ভাত রান্না করব, ভাতের পানির বলকটা যখন উঠে আসবে, ভাতের হাঁড়িটা আমরা এর ভিতরে দিয়ে এইটা ভালোভাবে মুখটা আটকিয়ে দিব। আর আমরা 10 থেকে 15 মিনিটের পরে খুললে আমাদের ভাত হয়ে যাবে। আর এটা এর ভিতরে রেখে দিলে 8 থেকে 12 ঘন্টা গরম থাকবে। কেন ভাত হবে, এটা অনেকের কোশ্চেন হতে পারে। ওই যে হাঁড়ির গায়ে একটা তাপ থাকে, আমরা হচ্ছে হাত দিতে পারি না, গরম হাঁড়ির গায়ে তাপ থাকে, সেই তাপটা 10 থেকে 15 মিনিট ধরে রাখি। ওই যে আমরা যদি এই বদ্ধ একটা ঘরের মধ্যে রেখে দিই, তাহলে সেই তাপটা বাইরে বেরোতে পারবে না, বাইরের যে ঠান্ডা বাতাসটা ভিতরে ঢুকতে পারবে না। তার কারণে আমাদের ভাতটা হয়ে যাবে। আর কারেন্ট বিল বা কোনো কাঠ খড় পোড়ানো ছাড়াই তো রান্না হয়। ছাড়াই, হ্যাঁ, কোনো কিছু লাগবে না এর ভিতরে। এটার খরচ কেমন, মানে এটা কিনতে গেলে কত টাকা পড়বে? এইটার মার্কেট প্রাইস 1000 টাকা। 1000 হ্যাঁ, টাকা। আর এইটা আমার জিনিস। এবার এটা কোথা থেকে কিনতে পাবো? এটা আমাদের বাড়ি কারখানা আছে, আমাদের বাড়ি আসলেই পাওয়া যাবে। ওকে, তো লোকেশনটা বলে দেন বা কন্টাক্ট আমাদের নাম্বার। সুলতানপুর ঝিলপাড়া ওমরফাট মসজিদের ওখানে, সাতক্ষীরা। ওকে, এটার কি কোনো গ্যারান্টি বা রিপ্লেসমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে আজীবন গ্যারান্টি আছে, আজীবন। কখনো নষ্ট হলে এখানে রান্না হয়, আমি একবার বলছি। জি জি। এটা কি আপু? এটা হচ্ছে গ্যাস সেভার। এটা এখানে আমরা যখন গ্যাসে রান্না করি, তখন গ্যাসের তাপটা আমাদের গায়ে লাগে। তাপটা হচ্ছে পরিবেশে ছড়িয়ে পড়ে, পরিবেশে বিভিন্ন রকম ক্ষতি হয়। আর এটা দিয়ে যখন আমরা রান্না করব, তাহলে গ্যাসের তাপটা আমার বাইরে বেরোতে পারবে না। এর ভিতরে হচ্ছে গ্লাস ফাইবার দেওয়া, আর এটা হচ্ছে জিআই টিনের, যার কারণে তাপটা বাইরে বেরোতে পারবে না, আবার হচ্ছে হাঁড়িটা চলে যাবে। এটার দাম কেমন আপু? এটার দাম 1500। 1500 টাকা। এইটার দাম মার্কেট প্রাইস 1000, কিন্তু 1500 টাকা। জি, এটা কত পার্সেন্ট গ্যাস সেভ করবে? এটা 50% গ্যাস সেভ করবে। প্রমাণ আছে যে আপনারা? হ্যাঁ, আমরা গ্যাস রান্না করি, আমরা এটা দিয়ে রান্না করি গ্যাসে। মানে কেউ যদি প্রমাণ না দিতে পারে যে কাজ হচ্ছে না, তখন সে কি করবে? তখন সে তার কোনো মানে হয়তো ভুলভাল হচ্ছে ইয়ে করছে, সেটা আমরা বুঝাই দেব। জি, তার মানে যদি কোনো ভুলভাল ভাবে এটা ইউজ হ্যাঁ, করে, আমাদের কাছে শুনতে হবে কেমন ভাবে ইউজ করতে হবে। এটা আমাদের কাছে দিলে আমরা সেটা দেখিয়ে দেব। আর আলুতে কি হচ্ছে? আর এটা কি আপু? এটা হচ্ছে ভেজিটেবল ল্যাম্প। জি। আলুর ভিতরে আমরা জানি শেপসাপ থাকে, যেটা অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডে বিভক্ত। পানির সঙ্গে এই দুটো অ্যাসিড যখন পানির সঙ্গে যখন দুটো অ্যাসিড হচ্ছে বিক্রিয়া করে, তখন এখান থেকে তড়িৎ উৎপন্ন হয় এবং তারের মাধ্যমে তড়িৎ প্রবাহের হয়ে এখানে লাইট জ্বলে, মানে এলইডি লাইট তো অন্য লাইট জ্বলে। এখানে দেখতেছি কিছু অ্যালুমিনিয়াম দেওয়া। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে কপার ডট। জি, এর জন্যই লাইট হচ্ছে, লাইট মানে কারেন্ট, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হ্যাঁ। কিভাবে একটু দেখান প্রসেসটা? এটা যেহেতু নতুন আলু, পানি বেশি, এই জন্য এটা হচ্ছে মানে সেই বিপুল পরিমাণ উৎপন্ন হচ্ছে না। কোচে আলু দিতে হবে না, এটা পুরোনো আলু অথবা যেখানে পানি কম, এখানে জ্বলছে কিন্তু হালকা। এটা হচ্ছে গোপন বার্তা উদ্ধার। এই কাগজে কি দেখা যাচ্ছে যেখানে কি লেখা আছে? না, দেখা যাচ্ছে না। দেন এটা যখন আমরা আগুনের তাপ দিব, তখন এটা দেখা যাবে। সেটা এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওয়াও, আগুনের তাপ দিয়েই তো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এটা লেখা হয়েছে লেবু রস দিয়ে। আমরা জানি লেবু রস একটা অ্যাসিড, এই কারণে তাপ প্রভাবের কারণে অ্যাসিডটা ফুটে উঠতেছে। তার মানে আর্মিরা এটা সিক্রেট মিশন হিসেবে অনেক কাজে লাগাইতে পারবে। ভাইয়া, তোমরা কোন স্কুল থেকে? আমরা সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে। ওকে ভাই, এটা কি বানাইছো ভাই? এটা হচ্ছে পৃথিবীর সৌরজগতের একটা মডেল। এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এটা কাজটা আপনাকে একটু দেখাই। ওয়াও, ঘুরতেছে, দেখতেছি। হ্যাঁ, এখানে রয়েছে পৃথিবী আর বিভিন্ন নেপচুন, মঙ্গল গ্রহ ইত্যাদি গ্রহ নিয়ে এটা গঠিত হয়েছে।
জি। এই সৌরজগতের চারদিকে এটা ঘুরতে থাকবে। হ্যাঁ, ঘুরতে এসেছি তো আমিও জানি। তো এটার কাজ কি, কাজটা বলেন। এটা আমাদের ছোটখাটো প্রজন্মরা দিকে শিখবে যে কিভাবে সূর্যের চারিপাশে আমাদের গ্রহগুলো টিকে রয়েছে, জি, জি। কোনটায় কোনটায় অবস্থান রয়েছে, এই সবগুলো আমরা এটা দেখলে বুঝতে পারবো। ওকে ভাই, এটা কি বানাইছেন ভাই? এটা হচ্ছে গ্রিন কুলার। গ্রিন কুলার, সবুজ ঠান্ডা করা মেশিন। মানে আমরা কাজ করে এই যে আমরা অনেক সময় এটা কি ভাই? গ্রিন কুলার যে আমরা অনেক সময় ব্যাটারি। ঠান্ডার সময় হ্যাঁ, হ্যাঁ। ঘরকে গরম রাখার জন্য হ্যাঁ। অনেক ধরনের বিভিন্ন কুলার ব্যবহার করি, কিন্তু জি, এতে জি। অনেক ধরনের ক্ষতিকর বর্জ্য উৎপাদন হয়, এরপরে জি। পরিবেশের অনেক ক্ষতি হয়। কিন্তু ইলেকট্রিক বিলও লাগে প্রচুর। এর জন্য আমরা যদি এই কুলারটাকে ব্যবহার করি, এটি সিম্পলি পানি দিয়ে এটা তৈরি হবে। হ্যাঁ, হ্যাঁ। ফলে এর জন্য আমরা শীতকালে ঘরকে গরম রাখার জন্য এবং গরমের সময় ঘরকে ঠান্ডা রাখার জন্য এটা আমরা ব্যবহার করি। ভাই, পানি তো ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা এখন ঠান্ডা পানি দেয়, এর মধ্যে যদি আমরা গরম পানি দিই তাহলে থেকে গরম পানি ওকে ওকে, মানে পানি যেমন দিবেন তেমন। মানে নিরাপদ অনেক, জি, কোনো জি, জি। সাশ্রয়ের মধ্যে জি। এটা শর্ট সার্কিটের কোনো কোনো রিস্ক নেই। রিস্ক নাই, কিভাবে বুঝবো? মানে এই যে সবসময় ব্যাটারিতেই চলবে। আর যদি আপনি চান যে হচ্ছে কারেন্ট দিয়ে চালাবেন তাও আপনি চালাতে পারেন। শুধু পানি। এখান থেকে এখানে রয়েছে বড় পাথর, তারপর ছোট পাথর, আর এখানে কয়লা, আর এখানে বালির একটা পরিলেপ রয়েছে, আর এখানে তোলা। এইখান থেকে প্রতিটা স্টেপ বাই স্টেপ আসার পরপরই এই তোলায় গিয়ে পানিটা পরিশোধিত হবে। পরিশোধিত হওয়ার পরে আমরা একটা পরিশোধন পানি পাবো। এই যে এটা হচ্ছে দূষিত পানিকে পরিষ্কার পানিতে পরিণত করার একটা প্রক্রিয়া। মানে ফিল্টার এক কথা বলা হ্যাঁ। যায়। তোমরা তো অনেক সুন্দর একটা প্রজেক্ট বানাইছো। তো তোমরা কোন স্কুল থেকে আসছো? আমরা পিএনবিএম ল্যাবরেটরি স্কুল থেকে আসছি। তোমাদের প্রজেক্টের নাম কি? এটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন প্রসেস। জি, এখানে দেখতেছি ধোঁয়া উঠতেছে, কেন এটা? এটা হচ্ছে একটা ক্ষতিকারক ধোঁয়া, জি, যেটা এর আমাদের বডিতে ক্ষতিকারক ধোঁয়া, যেটা আমাদের জি, মানে ইন্ডাস্ট্রির ধোঁয়াগুলো এটা। হ্যাঁ, তো এটা কিভাবে রিফায়ার করছেন বা পিউরিফাইং করছেন? এটা আমরা এই যে দূষিত ধোঁয়াটা, এই দূষিত ধোঁয়াটা হচ্ছে এই ফিল্টার। এটা একটু মুখের কাছে নেন। আচ্ছা, এটা এই পাইপের সাহায্যে এই হ্যাঁ, পাশে যাবে, এখানে purifying কিছু box এ যাবে। তুলা আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এগুলা কি জন্য? এগুলো পিউরিফাইং প্রসেসের জি। একটা ধাপ, স্টেপ। জি, এখানে কি কি ইউজ করছেন? এখানে কি কি ইউজ করছেন? এখানে কটন আছে, রাবিং অ্যালকোহল আছে, এটসেট্রা, আরো কেমিক্যাল আছে। আর এখন এটার সাহায্যে পিউরিফাইং হওয়ার পরে এখানে এসে জি। ভালো ধোঁয়াটা পরিবেশে মিশতেছে, এর ফলে আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা মুক্তি পাচ্ছি। ভাই, আপনারা কোন স্কুল থেকে আসছেন? সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। আপনাদের প্রজেক্টের নাম কি? বা কিভাবে এই কাজ করে এটা? প্রজেক্টের নাম হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার সার্ভাইভাল হাউস। এটা যে কোনো প্রায় প্রতিটি ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম। এখানে আমাদের একটা ঘরের ডিজাইন আছে, এই ডিজাইনটার কারণে এটার অ্যারোডাইনামিক্স অনেক ভালো। যে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা সাইক্লোন, বিভিন্ন ধরনের ঝড়ের যে বাতাসের গতিবেগ, এইটা এই সাইক্লোন ডিটেক্ট মানে এই যে ঘরের অ্যারোডাইনামিক্স এর কারণে উপরের দিকে উঠতে থাকবে বাতাস, সেহেতু ঘরের কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে পানির ফিল্টার। বন্যার সময় পানযোগ্য পানি পাওয়া যায় না, সেহেতু বন্যার পানিকে এটা ফিল্টার করে এখানে সংরক্ষণ করবে, বাড়িতে যে থাকবে সে গ্রহণ করতে পারবে। আর এখানে বন্যা ফিল্টারে কি কি ইউজ করছেন? মানে ফিল্টারটা আমরা এমনি দেখানোর জন্য দিছি, এটা বাস্তব মানে অরিজিনাল না। জি, মনে করেন আপনি শুনলেন যে বন্যা আসতেছে, জি, জি। বন্যা আপনি আসতেছে এই খবরটা শুনলেন, কিন্তু রাত কয়টার সময় আসবে এটা তো আপনি বুঝতে পারতেছেন না। এটা বোঝার জন্য এখানে একটা সেন্সর আছে, যেহেতু এটা এখন পানির ভিতরে আছে সেহেতু এটা অ্যাক্টিভেট। এখন যখন আমরা সুইচটা অন করবো, এই যে সেন্সর শুরু হয়ে গেছে, কারণ এটা পানিতে আছে। পানিতে যখন না থাকবে তখন আবার এই সেন্সরটা কাজ করবে না। আর এইখানে সাইক্লোন ডিটেক্টর যখন এই বাতাস এইখানে বাঁধবে তখন এই যে এখানে অ্যালার্ম দিবে। আপনাদের স্কুলের নাম কি? পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ। So, আপনারা কয়টা প্রজেক্ট তৈরি করছেন এখানে এখানে? 6টা প্রজেক্ট আছে। 6টা প্রজেক্ট। এই প্রজেক্টের নাম কি? এটা হচ্ছে স্মার্ট এন্ড ডিজিটাল সিটি পাওয়ার বাই রিনিউয়েবল এনার্জি। জি, এটার কাজ কি আপু? এটার কাজ হচ্ছে বর্তমান পৃথিবীতে যেভাবে জ্বালানির সমস্যা হচ্ছে, সেভাবে কয়েক দশক পরে আমরা এই জ্বালানি ফিরে পাবো কিনা সেটা কোনো নিশ্চয়তা নেই, অসম্ভব হয়ে পড়বে। এই যে সেই কথা মাথায় জি আপু, রেখে এটার কাজ কি, কিভাবে কাজ করে এটা একটু বললে ভালো হতো। এখানে দেখেন, এটা নগরটি আমরা 4টি ভাগে ভাগ করছি। জি, 4টা ভাগে। সেখানে আছে শক্তি উৎপাদন এলাকা আছে, জি,
শক্তি উৎপাদন এলাকা আছে, প্রাতিষ্ঠানিক এলাকা আছে, আবাসিক এলাকা আছে, হ্যাঁ, হ্যাঁ। আবাদি এলাকা আছে। জি। শক্তি উৎপাদন এলাকাতে আমরা সোলার প্যানেল রেখেছি, যেখানে আমরা সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, আর এখানে উইন্ড মিলের সাহায্যে বায়ু বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এর কাছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বজ্র নিরোধ প্রযুক্তি। এটা পৃথিবীতে হচ্ছে মানে এটি একটা এটার কাজ কি আপু? বলছি, সেই কাজটি হচ্ছে ধরেন আচ্ছা এখন অনেক সময় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় বজ্রপাত হতে পারে, এবং কোনো এক জায়গায় যদি বজ্রপাত পড়ে সেখানে তো মানুষ মৃত্যুই হয়ে যাবে। মানে অগ্রিম অ্যালার্ম দিবে বা অ্যালার্ম দিবে, তবুও এটি হচ্ছে বিদ্যুতের মাধ্যমে সেটা শোষণ করে নিবে, জি, জি। সেটা বজ্রপাত হতে দিবে না, এটাই। আর এখানে আছে প্রাতিষ্ঠানিক এলাকা, এখানে শপিং মল, প্রাথমিক বিদ্যালয়, কলেজ ইত্যাদি থাকবে। এখানে সব প্রাতিষ্ঠানিক অবস্থানই থাকবে। এখানে আছে স্বয়ংক্রিয় পানির ট্যাঙ্কি। স্বয়ংক্রিয় পানির ট্যাঙ্কি এটা অটোমেটিক, যখন এটি খালি হবে তখন এটি জি, জি। অটোমেটিক উঠতে থাকবে, আর যখন ভর্তি হয়ে যাবে তখন এটি নিজে থেকে বন্ধ হয়ে যাবে। জি, মানে এখানে একটা সেন্সর টাইপের কিছু হ্যাঁ। লাগানো থাকবে। হ্যাঁ, এটা মানুষের প্রয়োজন হবে না। জি, জি, জি। আর এখানে আছে ইএলপি, এটি এই নগরের সমস্ত পানি পরিশোধন করে এটি আছে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলবে। এটা কি? আর আছে এলডিআর, ওটা কি? এলডিআর হচ্ছে আপনার এই বাড়িতে মানে যে কোনো জায়গায় বিদ্যুৎ অপচয় হওয়া থেকে রোধ করবে। আর এখানে আছে হাসপাতাল, এটি সবসময় তো মানুষের সেবায় নিয়োজিত। জি, এটা কি ফ্লাইওভার? হ্যাঁ, এটা হচ্ছে আবাদি এলাকা। আবাদি আবাদি এলাকা। এলাকাতে হচ্ছে আপনার স্বয়ংক্রিয় পানি সেচ যন্ত্র। এটি হচ্ছে একটি আধুনিক, এটি ইন্টারেস্টিং জিনিস। এটি হচ্ছে জি, মাটির, ডিপ ইরিগেশন টাইপের কিছু নাকি? না, এটি হচ্ছে আপনার মাটির যে চাহিদা আর হচ্ছে সূর্যের আলো তীব্রতা বিশ্লেষণের মাধ্যমে মাটির চাহিদা অনুযায়ী সেচ দিবে। ওকে আপু, এপাশের প্রজেক্টের নাম কি আপু? এবার সে প্রজেক্টটার নাম হচ্ছে আধুনিক ও বসবাসযোগ্য নগরী। এখানে আছে ব্লক সিস্টেম ঘর, অর্গানিক ওয়েস্ট, ইনঅর্গানিক ওয়েস্ট, এন্ড হচ্ছে স্যানিটেশন গেট, তারপরে হচ্ছে ফার্টিলাইজার প্রসেসিং এটার ফ্যাক্টরি। কাজ করবে কিভাবে এটা যদি বলতেন? এটা হচ্ছে এটা কি আপু? এটা হচ্ছে সেন্সর। সেন্সর। হ্যাঁ, এটা সেন্সর। একটা প্রথম থেকেই বলি, জি, ব্লক সিস্টেম ঘর। ব্লক সিস্টেম ঘর আমরা যখন যে বিল্ডিং তৈরি করি, এটা আমাদের পরিবেশ নষ্ট করে, কিন্তু ব্লক সিস্টেম ঘর তৈরি করলে আমাদের ছোট বালি, মোটা আর বড় বালি আর আছে সিমেন্ট দিয়ে তৈরি হয়, যেটা আমাদের পরিবেশে সুস্থ জি, জি। রাখে। তারপরে হচ্ছে সেন্সর লাগানো। সেন্সর থেকে আমরা পানি 5 মিনিট পরে কার্যকর শুরু করবে, যাতে যখন হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয় তখন আমাদের জন্য পানিটা এই পানিটা কালেক্ট করে এখানে রেখে এখানে দিচ্ছি। হবে, যাতে আমাদের প্রয়োজনীয় পানিগুলো জি, ব্যবহার জি। করে তারপরের কাজ কি? তারপরে আমরা এখানে স্কুলে হচ্ছে এখানে স্কুল। হ্যাঁ, হ্যাঁ। এখানে আছে অর্গানিক ওয়েস্ট, আর এখানে আছে ইনঅর্গানিক ওয়েস্ট। তারপর হচ্ছে স্যানিটেশন গেট। এখানে আমরা যখন অর্গানিক আর আনঅর্গানিক মানে বুঝলাম না তো। অর্গানিক মানে এখানে আছে প্লাস্টিক জাতীয় একটা দ্রব্য জি। একটা থাকবে, আর একটা আছে পচনশীল দ্রব্য থাকবে। ওকে। আর এটা হচ্ছে স্কুলের পর হচ্ছে ছাদ বাগান। ছাদ বাগান যখন আমাদের জায়গাটা নষ্ট না হয়, আর যে জন্য গাছটা লাগানো হয়, যাতে আমাদের জি। পরিবেশটা সুন্দর থাকে। তারপরে স্যানিটেশন গেট, আমরা যখন অন্য সময় আমরা যেন এই গেট দিয়ে যাওয়ার সময় আমাদের পরিবার হাতে স্বচ্ছতা বজায় থাকে, আমরা যেন বিশুদ্ধভাবে স্কুলের ভিতরে প্রবেশ করতে পারি। তারপর হচ্ছে ফার্টিলাইজার প্রসেসিং ফ্যাক্টরি। এখানে পচনশীল দ্রব্য এবং হচ্ছে যেগুলো হচ্ছে গোবরজাত, এগুলো প্যাকেটজাত করা হয়, এগুলো আমাদের গাছে ব্যবহার করা হবে, এবং গাছের সচ্ছলতা বৃদ্ধি পাবে। এবং তার মানে এখানে কি ভার্মি কম্পোস্ট টাইপের কিছু তৈরি না, করছে? এখানে আছে প্লাস্টিক পরিশোধন করে নতুন প্লাস্টিক ওকে, ওকে, মানে রিসাইকেল প্লাস্টিক। রিসাইকেল। আর এখানে হচ্ছে গাছ লাগানো, আর গাছের উপরে আছে সোলার সিস্টেম। আমাদের 50% আছে গাছ শোষণ করবে, 50% সোলার সিস্টেম শোষণ করবে। ওকে আপু, ধন্যবাদ। এই পাশের প্রজেক্টের নাম কি আপু? এখানে আপু, আপনারা কোন স্কুল থেকে আসছেন? কাপুলেস্টার পৌর হাই স্কুল। ওকে, আপনাদের প্রজেক্টের নাম কি? প্রথমে এটা বলি যে লেজার লাইটের সাহায্যে সিকিউরিটি গার্ড। জি। এটা হচ্ছে বর্তমান যে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে বড় বড় যে বিল্ডিং গুলো হয়, জুয়েলার্স বা গার্মেন্টস গুলো, সেখানে তো অনেক সিকিউরিটি গার্ড দেওয়া ওকে আপু, থাকে। এটার কাজ কি? এটা হচ্ছে রাত্রে যে সিকিউরিটি গার্ডের কাজটা করবে। জি, কিভাবে করবে? কোনটা? এটি হলো সেন্সর, জি, জি। ব্যাটারি। এখান থেকে লেজার লাইট যখন এই কাছে প্রতিফলিত হয়ে সেন্সরে পড়বে, জি। তখন এখানে যে একটা লাইটের একটা স্তর তৈরি হবে। যখন এই স্তর কেউ ভিতরে যাবে, তখন এই যে বক্সটা, সাউন্ড বক্সটা, এটা অ্যালার্ম
দেবে, জি জি তখন এর ভিতরে যারা আছে তখন এদের বুঝতে পারবে যে এখানে চোর আসছে। চোর আসছে বা কেউ আসছে। জি তখন ওকে এরা ধন্যবাদ। সতর্ক হবে। এখানে আরেকটা প্রজেক্ট দেখতেছি, এটার কাজ কি আপু? জি, এখানে এই প্রজেক্টের নাম হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় পল্লী সমাজ। এখানে আমি গ্রামের ভিতরে আমরা বিভিন্ন আধুনিকতার ছোঁয়া দিতে চেয়েছি, যেমন এখানে রেখেছি এখানে শৌচালয়। দেখতেছি সোলার প্যানেল নাকি? এটা কিভাবে যেহেতু- কাজ করছে? এখানে সূর্যোদয় আমি মানে জাস্ট সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝাতে চাইছি যে আমাদের গ্রামে যেহেতু বিদ্যুৎ অ্যাভেলেবেল নেই, সেহেতু যখন সূর্যের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আমরা ওটা ব্যবহার করতে পারবো। জি এখানে কি ইউজ এখানে করছেন? বাজার তৈরি করেছি এবং এখানে ডাস্টবিন দিয়েছি যাতে নদী দূষিত না হয় এবং এখানে যেন মানুষ ময়লা ফেলে। জি এটা কি আপু? এটা হচ্ছে নিরাপদ অগ্নি সংযোগ। জি সাহায্য নিবে, এর একটু সাহায্য নিবে। এটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, এখানে আমরা দুইটি পদার্থ নিচ্ছি, একটা অকটেন আর একটা পানি। অকটেন হচ্ছে দাহ্য পদার্থ। আর যদি আমরা অকটেনে সরাসরি আগুন দিই তাহলে এটা বিস্ফোরক হতে পারে। জি এর জন্য বিস্ফোরক হতে পারে, এর জন্য আমরা এটা রোধ করার জন্য, সাশ্রয় করার জন্য অক্সিজেনের মাধ্যমে একটা পাইপ দিয়েছি। এতে অকটেন মানে দাহ্য পদার্থ থেকে আপনারা এখানে একটা এয়ার পাম্প ইউজ করছেন কেন? এতে অক্সিজেন যাবে, আগুন জ্বলতে কোথায় যাবে? এখানে এই যে প্রথমে এটাই যাবে, তারপর সেই হাওয়াটা এভাবে গ্যাসটা যাবে পানিতে। পানিতে ওই গিয়ে গ্যাস এখানে অল্প হওয়ার জন্য এখানে আগুন তৈরি হবে। তো এটা সেফটি হিসাবে আপনি কি কি ইউজ করছেন? সেফটি হ্যাঁ মানে যে কিভাবে আমাদের মানে সেফ, মানে হয় না এখানে দেখেন পুড়ে গেছে, তো এটা সেফ কিভাবে, নিরাপদ কিভাবে? বড় দুর্ঘটনাও তো হইতে পারে। মানে এটা ধরে দিবে। হ্যাঁ আগুন ধরে যাইতে পারে না? এখানে যে গ্যাসটা আসতেছে, তো গ্যাসে তো আগুন ধরে যায়। জি তো যাই আপনি এটা কিভাবে প্রিভেন্ট করবেন বা প্রতিরোধ করবেন? এখানে কিছু মানে স্টিল জাতীয় কিছু দিতে পারি, জি যেটা স্টিল করবে, জাতীয় যেটা করবে। এর এটা- জন্য আমরা মজবুত পাইপ ব্যবহার করতে পারি। মজবুত পাইপ যেগুলো হচ্ছে মানে ফায়ার প্রুফ পাইপ ইউজ করবেন। আর এটা কেমন খরচ পড়বে? মানে খরচ জি এই হাতটা এখানে রাখেন, এটা এখানে রাখেন। ওকে এটা কেমন খরচ করতে পারে? জি জি 100 গ্রাম অকটেনে একদিন যেতে পারে আর যৌথ পরিমাণ। জি মানে এমনি গ্যাস কেনার থেকে এটা অনেক সাশ্রয়। হ্যাঁ, সাশ্রয়। ওকে ধন্যবাদ। ভাইয়া তোমরা কোন স্কুল থেকে আসছো? আমরা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, তোমাদের এই প্রজেক্টের নাম কি? অটো লাইন ফলোইং ট্রেন। এটা কিভাবে কাজ করে? এটি কাজ করে নির্দিষ্ট সংকেত বা লাইন বা রাস্তা ফলো করে সে ট্রেন যেখানে নির্দিষ্ট পটরির উপরে চলবে সেটি পটরির খরচ বাঁচিয়ে নির্দিষ্ট লাইন বা রাস্তার উপরে চলবে। জি ভাই এখানে দেখতে পাচ্ছি একটা চুলায় গ্যাস আসতেছে, এটা কিভাবে কাজ করে ভাই? জি ভাইয়া, আমরা সকলেই জানি যে আমাদের ভবিষ্যতে পানি সংকট দেখা দেবে। এই কথাটি মাথায় রেখে আমরা জিএসটি বানানোর চেষ্টা করছি। জি। এখানে আমরা এটা ওয়াটার ট্যাঙ্ক হিসেবে হাইট আমরা ব্যবহার করছি। এর ভিতরে আমরা লবণাক্ত পানি ও বিভিন্ন এটা অফ থাক। অপদ্রব্য মিশ্রিত যে পানি, বিভিন্ন অপদ্রব্য মিশ্রিত পানি আমরা ওর ভিতরে দিয়ে রেখেছি এবং আমরা যখন এখান থেকে লাইন দিব সে সময় আমাদের এখানে গ্যাস তৈরি হবে এবং এই গ্যাসটি এখানে যাবে, গিয়ে এখানে আগুন ধরলে আমাদের পানিটা ফুটবে। পানিটা ফুটলে এখান থেকে বাষ্প তৈরি হবে এবং এই বাষ্পটি আমরা পাতন প্রক্রিয়ায় পানিতে রূপান্তরিত করবে এবং ওই ভাই, পানিটি এখানে দেখতেছি কিছু কয়েল পোড়ানো আছে, জি। এটা কি জন্য? জি, আমরা এখানে এটি একটি কারখানা, এখানে লেখা আছে দেখেন এটা একটি কারখানা। হ্যাঁ, হ্যাঁ। কারখানার ধোঁয়া আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এই যে কারখানার ধোঁয়াটি, এই ধোঁয়াটি আমরা টেনে নেব। এই ধোঁয়াটি আমরা টেনে নিয়ে তারপরে এই মেশিনে দিব, দিয়ে এটাকে গ্যাস তৈরি করব। সামথিং এখান দিয়ে পাইপ নিয়ে ওখানে দিবেন। জি, এখানে গ্যাসটি নিয়ে ধোঁয়াটি নিয়ে, এটা কি জন্য ভাইয়া? এটা হচ্ছে যাতে এটা এটা মনে করেন আমরা এখন বর্তমানে ব্যাটারি সংযোগ দিচ্ছি, এখানে যদি রোদ থাকতো তাহলে আমরা সোলার সংযোগ দিতাম। সোলার সংযোগ দিয়ে আমরা এখানে সৌরশক্তির এখন আরেকটা ভাইয়াদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আপনার লোকেশন বা কোথা থেকে আসছেন? আমরা সাতক্ষীরার হচ্ছে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, এটা হচ্ছে জি। সাতক্ষীরা স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আপনারা এই মাথায় কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন? এগুলা কি আমি বুঝলাম না। আমাদের প্রজেক্টটা হচ্ছে স্মার্ট কার অ্যান্ড স্মার্ট সিকিউরিটি সিস্টেম। তো কাজ করে কিভাবে? এটি হচ্ছে দেখেন এখন বিভিন্ন যে দুষ্কৃতী যারা বিভিন্ন ধরনের গাড়ি ছিনতাই করার কাজে লিপ্ত থাকে, তারা বিভিন্ন টেকনিক অবলম্বন করে, কিন্তু তাদের টেকনিকটা এত বেশি আপডেট করছে তারা, যে এখন তারা কি করে বিভিন্ন ধরনের গাড়ি চুরি করার জন্য তারা বিভিন্ন ধরনের ভিক্ষুক কিংবা হচ্ছে পাগল ইত্যাদির সাথে গাড়িগুলোকে আটকানোর চেষ্টা করে।
তো এর জন্য তারা কি করে, প্রথমে গাড়ির সামনে যায়, সামনে যে গাড়িটাকে স্লো করানোর চেষ্টা করে, তারপর ওনাদের কাছে যে ব্যাগ থাকে ওই ব্যাগে থেকে ওখান থেকে ডিম কিংবা রং ইত্যাদি ওখান থেকে এই গাড়ির গ্লাসের উপরে তারা ছুঁড়ে মারে। এরপর যখন ওই ড্রাইভারের যে হুইপার গ্লাস মোছার জন্য যে ব্যবহার করে, জি ভাই, আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, মানে এই ডিমের জন্যই নাকি বেশিরভাগ চিন্তাই হয়। হ্যাঁ রাইট, তো এটা প্রিভেন্ট করবেন আসলে কিভাবে? হ্যাঁ, এটার জন্যই আমাদের এই চিন্তাটা মাথায় রেখে আমরা মূলত এর জন্য এখান থেকে যে আমরা ওখানে গাড়িতে কিন্তু স্প্রিং পানি ব্যবহার করা হয়, কিন্তু পানিটা কিন্তু ডিমের জন্য এটা যত দেওয়া হয় তত আরো সাদা হতে থাকে। তো এখানে আমরা এখানে থিনার ইউজ করছি, থিনার ইউজ করার সাথে সাথে এখানে ডিম কিংবা রং যাই এখানে ব্যবহার করি না কেন, সাথে সাথে এখানে আমাদের গ্লাসটাও এখানে পরিষ্কার করতে হুইপার দিয়ে আমাদের গ্লাসটা পরিষ্কার করতে সক্ষম হবে। তার মানে আমরা মানে বুঝতে পারলাম যে এখানে যদি থিনার দিয়ে ওয়াশ করা হয় তাহলে এবং থিনার না, এখানে থিনারটা ড্রাইভারটা অটোমেটিক স্প্রে করে নিয়ে বৈষম্যতে, যখন দেখা গেল এখন দুষ্কৃতী চলে আসছে, সাথে সাথে ওনাকে ডিম ছুঁড়ে মারছে এখানে, জি। কিন্তু সাথে সাথে উনি তো হুইপার চালাতে পারতেছে না, না। তখন কি করতেছে, উনি থিনারটা স্প্রে করে নিচ্ছে ওখানে, এখানে সুইচ প্রেস করলে এখানে থিনার অটোমেটিক স্প্রে হবে, এখানে যে থিনারটা স্প্রে হবে সাথে সাথে হুইপার চালু করে ওনার গ্লাসটা অটোমেটিক মুছে যাবে। এবং এর আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ওই রাস্তা থেকে ওনার এছাড়া ওই দুষ্কৃতির লোক যদি কোনোভাবে ইট কিংবা কোনো কাঠ দিয়েও যদি গাড়িটাকে আটকানোর চেষ্টা করে, তাহলে এখানে একটা সুইচ আছে, সেখান থেকে এই গাড়িটাকে দিয়ে তারা গাড়িটা এখানে একটা ইলেকট্রিক শক দিবে, তখন আর কোনোভাবেই আর হচ্ছে ওনারা এই গাড়িটাকে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ তখন এটা কিন্তু চাইলেও তার ভিতরে ঢুকতে পারবে না। ধরলেই সেই খতম। হ্যাঁ, সাথে সাথে এখানে মারা যাবে না, কারণ হচ্ছে মারা গেলে আবার আমাদের কেস হতে পারে, জি। এই জন্য হচ্ছে জাস্ট ওকে শক দিয়ে ছেড়ে দিবে, ও যতবার স্পর্শ করবে ততবারই শক দিবে। সো আপনাদের যে সেন্সরটা ইউজ করতেছেন কিভাবে বুঝবো যে আপনারা কোথায় সেন্সর ইউজ করতেছেন? আচ্ছা, আমাদের এখানে দুই সাইডে দুটো সেন্সর ইউজ করা হয়েছে। এই সেন্সরের নাম হচ্ছে পিআর সেন্সর বা মোশন সেন্সর। এটা হচ্ছে মানুষ ইন্ডিকেট করে থাকে, তো এটি 8 থেকে 10 ফিট পর্যন্ত রেঞ্জ থাকে। তো রাস্তা থেকে 8 থেকে 10 ফিটের ভিতরে যদি কোনো লোক ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকে, সেটাও এই সেন্সরের মাধ্যমে এটা ডিটেক্ট করতে পারবে, করে এখান থেকে শনাক্ত করতে পারবে। Okay, এবং ধন্যবাদ। আরো একটা বিষয়, সেটা হচ্ছে কোনো গাড়ি যখন এই গাড়ি দিয়ে ওভারটেক করার চেষ্টা করবে ডান দিয়ে অথবা বাম দিয়ে, তখন সাথে সাথে ড্রাইভারকে একটা সিগন্যাল দিয়ে বোঝাই দিবে যে আপনার কোনো গাড়ি এখন ওভারটেক করার চেষ্টা করতেছে, যার কারণে এই গাড়ি তখন আর এনার লেনটা ছেড়ে অন্য লেনে যাবে না, যার কারণে উনি সোজা পারবে যে ওনার অ্যাক্সিডেন্টটা রোধ করতে পারবে। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এটার খরচ কত হতে পারে একটা গাড়ির জন্য? আপনারা তো এটা 2,500 থেকে 3,000 টাকার মতো খরচ আসবে, আর বাস্তবে যখন একটা গাড়িতে এটা লাগানো হবে। অনলি 3,000 টাকার মধ্যে কিন্তু একটা শক পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে একটা হুইপারের যে ডিমের ওইগুলা স্প্রিংটা। হ্যাঁ। ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা প্রোটেকশন শীট বানানোর জন্য। সো আশা করি নেক্সটে এরকম সাইবার ক্রাইম বলেন বা যে কোনো ক্রাইম থেকে বাঁচার জন্য আপনাদের মতো বিজ্ঞানী আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। ধন্যবাদ ভাইয়া।